মাটি তৈরি করার জন্য বাজার থেকে মাটি কিনে আনার পর ভালো করে এভাবে রোদে শুকিয়ে নিতে হয়। আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম 3 দিন। রোদে লেড়ে দেওয়ার আগে এতে আমি মাটির পরিমাণের 30% বালি মিশিয়ে নিয়েছিলাম, আরও দিয়েছিলাম কিছুটা চা পাতা, কেজি খানেকের মতো হবে, এবং বালি মিশানোর বিষয়টা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। মাটি ভালো করে শুকিয়ে নেওয়ার পর এভাবে চেলে নিতে হবে, কারণ মাটিতে থাকে অবাঞ্ছিত ঘাসের বীজ এবং বিভিন্ন ধরনের শিকড়। চেলে নিলে এক কথায় আগাছা পরিষ্কারের ঝামেলাটা আর থাকে না। চেলে নেওয়ার পর যদি মাটিতে দলার পরিমাণ খুব বেশি থাকে, যেমন আমারটায় আছে, আমি আবার একটুখানি গুঁড়ো করে চেলে নেব। আমার মা আমাদের মাটির রান্না খাওয়াবে, তাই না? খাওয়া না, মজা হবে, অনেক মজা। মাটির দলাগুলোর উপর দিয়ে আমি একটু শিল দিয়ে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে পাথর অথবা মোটা লাঠি দিয়ে এই কাজটা করে নিতে পারেন। গুঁড়ো করা মাটি আমি আবারও চেলে নিচ্ছি, আর এই যে উচ্ছিষ্ট রয়ে গেছে এটা আমি আর নিব না, এগুলোতে শিকড় আর বীজ, এগুলো ফেলে দিব। এই স্টেপগুলো ফলো করার পরে এরকম ঝুরঝুরে মাটি পাবো আমরা, আর এর সাথে মিশিয়ে নিব। ডান দিক থেকে খেয়াল করে দেখুন, আমি 5 কেজি হাতে বানানো কম্পোস্ট নিয়ে নিয়েছি। এই কম্পোস্টের ভিডিও আমার চ্যানেলে আছে। নিয়েছি 1 কেজি নিম খোল, আর নিয়েছি 2 কেজি শিংকুচি, আর এই কয়েকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। মাটির পরিমাণ ছিল আমার 10 কেজিরও উপরে, আর এর সাথে আমি এই জিনিসগুলো মিশিয়ে নিয়েছি। মিশাতে মিশাতে হঠাৎ আমার মনে হলো আমি কোকো পিট দিই। 2 কেজি কোকো পিট আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেটা আমি ব্যবহার করছি। সম্পূর্ণটা মিশিয়ে নিব। আরও বেশি দেওয়া যেত, কিন্তু আমার কাছে এতটা কোকোপিট ছিল না, তাই আমি 2 কেজি ব্যবহার করেছি। 10 কেজি মাটিতে 4 কেজি কোকোপিট ব্যবহার করা যেতে পারে। যেহেতু সবকিছু জৈব, কম বেশি হলে কোনো সমস্যা নেই। এই রেডি মিক্স মাটি আমি সংগ্রহণ করব, এই বস্তাটা ভরে রেখে দিব, আর বাকিটা গাছ লাগানোর জন্য থাকবে। এই মাটিতে আমি কি গাছ লাগাই তার ভিডিও খুব শীঘ্রই পাবেন আপনারা। এই মাটিটা যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, তাই মাটিটা আমি শেডেই রাখবো যাতে পানি না যায়, আর যখন প্রয়োজন হয় তখন গাছ লাগানোর জন্য এই মাটিটাই আমি ব্যবহার করব। মাটিতে যেন কোনো রকমের রোগ জীবাণু না থাকে, ছত্রাক না থাকে, এই জন্য মাটিটা কিন্তু শুরুর দিকে আমি শুকিয়ে নিয়েছিলাম। গাছ লাগানোর জন্য সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে মাটিটা একদম